শ্রী শ্রী সারদা মায়ের উপদেশামৃত। মা তার এক দীক্ষিত স্ত্রী ভক্তকে ঠাকুরের কাছে প্রার্থনা কিভাবে করতে হয় বলে দিচ্ছেন। মা বলছেন, ঠাকুর, আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও। স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেন, মা, এখন যারা মায়ের কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান, এরপর যারা আসবে তারা কি ভগবানের কৃপা পাবে? মা তার উত্তরে বললেন, সে কি, তা হবে না। ভগবান সর্বত্র সব সময়ে রয়েছেন, ঠাকুর রয়েছেন, তার কৃপায় হবে, অন্য সব দেশে হচ্ছে না। জনৈক ভক্ত যুবক ভগবানের প্রতি অভিমান করে মাকে পত্র লিখেছিল। পরে ছেলেটি সাক্ষাৎ করতে এলে মা তাকে বলছেন, এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। ধ্যান জপ প্রসঙ্গে ঠাকুরের ছবি দেখিয়ে মা বলছেন, ওর মানে ঠাকুরের কৃপা না হলে কিছুই হবে না। নাগমশাই বলতেন, মায়ের গৃহীভক্ত নাগমশাই বলতেন, বাপের চাইতে মা দয়াল। দক্ষিণেশ্বরে ভাবী সন্ন্যাসীদের বেশি আহার গ্রহণ তাদের ভবিষ্যতের আধ্যাত্মিক উন্নতির পক্ষে বিঘ্নকর। ঠাকুরের এই কথায় মা বলেছিলেন, আমার ছেলেদের ভবিষ্যৎ আমিই দেখব, সেজন্য কোনো ভয় নাই। বোধগয়া মঠের ঐশ্বর্য, সাধুগণের সুখ সুবিধা দেখে মা তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় মা কেঁদে আকুল হয়েছিলেন। তাই পূজনীয় যোগেন মা একদিন মাকে দেখিয়ে তার সন্তানদের বলেন, মঠ আশ্রমাদি সবই ওর মানে শ্রী মায়ের কৃপায় হয়েছে। শ্রীমা বলতেন, ঠাকুর, আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। বেলুর মঠে মা দুর্গার আরাধনার পর শ্রী মায়ের ব্যাকুল প্রার্থনা মায়ের কাছে। মা বলছেন, বাচ্চাদের সর্বপ্রকারে কল্যাণ সুখ শান্তি লাভ হোক মা দুর্গার কৃপায়। একবার একটা 7-8 বছরের ছেলের দীক্ষার কথা উঠলে মা বলেন, এখন ছেলে মানুষ, এখন কি দীক্ষা হয়? ছেলেটি ভক্ত, বেঁচে থাক, ভক্ত দাস হোক। দূরদেশাগত একটি ছেলেকে মা অসুস্থ শরীরে ঠাকুরের জন্মতিথিতে দীক্ষা দিলে অন্যেরা আপত্তি করে। তখন মা বলেন, অত কষ্ট করে এসেছে বহু দূর থেকে, অসুস্থ শরীর, পরে কি হয় বলা যায় না, নিরাশ করতে পারলুম না, তাই আজই দীক্ষা দিলুম। ঠাকুরের কৃপায় তার মনোবাঞ্ছা পূর্ণ হলো। জনৈক সম্ভ্রান্ত মহিলা কর্মবিপাকে বিপদগামী হলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে মায়ের কাছে এসে সংকুচিত হয়ে বললেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। মা তার গলা জড়িয়ে বলেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ? অনুতপ্ত হয়েছ? এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? একবার মায়ের এক জনৈক ভক্ত মায়ের কাছে দুঃখ করে যে এমন মা পেয়েও তার কিছুই হলো না। মা তাকে অভয় দিয়ে বলেন, ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর
হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো তাদের খেলা খেলবেই। অপর আরেকটি ঘটনার কথা। উদ্বোধনের কর্মী চন্দ্রমোহন দত্ত একবার মাকে বলেন যে অত দূর দূরান্ত থেকে লোকে দেবীজ্ঞানে শ্রীমাকে দর্শন করতে আসে, কিন্তু মাকে সবসময় দর্শন করেও তার শ্রীমাকে নিজের ঘরের বৃদ্ধা ঠাকুমার মতো মনে হয়। তিনি কিছুই বোঝেন না কেন। মা তাকে বলেন, চন্দ্র, তুমি বেশ আছো, আমাকে তোমার বোঝবার দরকার নেই। শ্রীমায়ের কাছে কেউই অচ্ছুত ছিল না। একবার বারবণিতাদের তার কাছে আসতে বারণ করা হলে শ্রীমা বললেন, ওদের যদি আসতে না দাও আমি এখানে থাকবো না। ঠাকুর কি এবার শুধু রসগোল্লা খেতেই এসেছিলেন? কলকাতার জনৈক শিষ্য একদিন হাঁটু গেড়ে বসে করজোড়ে সংসারাতীত আনন্দের জন্য প্রার্থনা করলে শ্রীমা বলেন, বাবা, সব হবে, সব পাবে, ব্যস্ত হও না। দেখনি, শোল মাছের ছানা হলে কেউ যদি ওই শোলটিকে নিয়ে যায়, ছানাগুলিকে আর 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 মাছে নষ্ট করে। শিষ্যটি তবু বলেন, 5 মিনিটের জন্যও কি হয় না? মা তার মাথায় করজপ করে দিলে তিনি আবেশের ঘোরে চারিদিকে কেবল মাকেই দেখতে লাগলেন। মায়ের শারীরিক অসুস্থতার কারণে সাধু ছেলেরা মায়ের দীক্ষাদান বন্ধ করতে চাওয়ায় মা মৃদু হেসে তাদেরকে বলেন, কেন গো, ঠাকুর কি শুধু এবার রসগোল্লা খেতেই এসেছেন? এক দুর্গা পুজোর কথা। ওই দিন সন্ধি পুজোর সময় শ্রী শ্রী মা তক্তপোষে পা ঝুলিয়ে বসলে ভক্তেরা একে একে তার পায়ে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন। পরে মা আমাদেরও বললেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ, এদের সবার নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলেরা যে যেখানে আছে সকলের হয়ে ফুল দাও। স্বামী ঈশানানন্দ ফুল তুলে ঐরূপ অঞ্জলি দিতে থাকলে শ্রী শ্রী মা জোর হাতে ঠাকুরের দিকে চেয়ে কিছুক্ষণ স্থিরভাবে বসে বলছেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। ঠাকুর, তুমি সকলকে দেখো। স্বামী অরূপানন্দ মাকে বললেন, মানুষ কালী, দুর্গা এই সবকে বরং ঈশ্বর বলে বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করা এ কি হতে চায়? মাতার উত্তর দেন, এইটি তার কৃপা। জনৈক ভক্তকে মা অভয় দিচ্ছেন, তোমাদের কি ভয়? যারা ঠাকুরের কৃপা পেয়েছ কিংবা তার কোনো সংস্রবে এসেছ, তাদের জন্য ঠাকুরই সব করবেন। উদ্বোধনে থাকলে মা নিত্যদিন গঙ্গা স্নান করতেন। একদিন স্নান করে ঘাটের পাণ্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বলেন, ফল আমি দিলুম বটে, ফলের দান কিন্তু তোমার। মানে মাকে ওই ফলগুলি মায়ের যে গৃহী ভক্তটি দিয়েছিল, মা সেই ফলের দান তাকেই দিয়ে দিলেন। যুবক ভক্ত সুরেশ ঘোষ ছাত্র অবস্থায় অপ্রত্যাশিতভাবে মায়ের অহেতুকী কৃপা লাভ করেন। তখন তার পাঠ্যবস্থা, মেসে থাকেন, ধ্যান জপ করার নানা প্রতিবন্ধকতা আছে। সুতরাং সময় মতো জপ ধ্যান না করতে পারলেও কোনো পাপ হবে কি না জিজ্ঞাসা করায় মা বলেন, না, পাপ আর কিসের, স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করবে আর প্রত্যেক কাজে ঠাকুরকেই স্মরণ করবে, এতেই তোমার জপ ধ্যানের কাজ হবে। আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে। ভক্ত বলেন, সন্ধ্যা আহ্নিক যারা করেন তারা সাধারণত স্নান করে পবিত্রভাবে করেন, কিন্তু তার দ্বারা তা সম্ভব হবে না। মা বললেন, খুব ভোরে আর রাত্রে ঘুমাবার আগে যা পারো তাই করো। ধ্যান জপ করা তাকে লাভ করার জন্য, তার কৃপা পেয়েছো বলেই এখানে এসেছো।
অপর আরেকটি ঘটনা। জনৈক পৌর ভদ্রলোক তার সদ্য সন্তান শোক পাওয়া মেয়েকে সান্ত্বনা দানের জন্য মায়ের কাছে নিয়ে এলে মেয়েটি মায়ের পাদস্পর্শ করতে গেল। মা প্রথমে অশৌচ বলে মেয়েটিকে পাদস্পর্শ করতে দিতে কুণ্ঠিত হওয়ায় মেয়েটি দুঃখ পায়। পরেক্ষণেই মা বুঝতে পেরে সব সংস্কারের ঊর্ধ্বে গিয়ে তাকে পাদস্পর্শের অনুমতি দেন। বলেন, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে সান্ত্বনা পাবে বলে এসেছ, আর আমি তোমার মনে কি কষ্ট দিলুম। তা হোক অশৌচ, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। মায়ের জনৈক অল্পবয়স্কা স্ত্রীভক্ত মাকে চিঠিতে জানিয়েছে তার মার দর্শন ও কৃপালাভের বাসনা, কিন্তু শ্বশুর শাশুড়ি তাকে আসতে দিচ্ছেন না। শুনে মা তাকে লিখতে বললেন, মা, তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন, তুমি তাহাকেই ডাকো, তিনিই তোমাকে কৃপা করিবেন। ঠাকুর ভক্তদের মনের সব বাসনা পূর্ণ করলে ভক্ত মনের কুবাসনা নিয়ে বিপদ হবে। এই প্রসঙ্গে মায়ের অভয় বাণী। মা বললেন, তোমাদের সে ভয় নেই, তোমাদের যা দরকার যাতে ভালো হয় ঠাকুর তাই দেবেন। মানে তোমরা যা করছো করে যাও, ভয় কি, আমরা তো রয়েছি। জনৈক ভক্তকে উপলক্ষ করে শ্রীমা বলছেন, দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। ভক্তদের প্রতি মায়ের বড়া ভয়। মা বলছেন, ভয় কি, সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছেন। যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। স্বামী সিদ্ধানন্দ ভূপেন্দ্রনাথ প্রামাণিক নামে তার এক বন্ধুকে মায়ের কাছে দীক্ষার জন্য নিয়ে যান। মা অযাচিতভাবে কৃপা করে সেই দিনই দীক্ষা স্থির করে দিলেন। দীক্ষান্তে সিদ্ধানন্দকে মা বললেন, তোমার ওই ছেলেটির মন ভালো, তাই আমি আগেই তাকে দীক্ষা দিলুম। একটি ছেলেকে ঠাকুর স্বপ্নে কোলে করে মন্ত্র দিয়েছিলেন। স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন, মা, তুমি তাকে ফের মন্ত্র দিলে? মা বললেন, না, আমি বললুম, তুমি কৃপা সিন্ধু, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। আমি তার মন্ত্র কেন শুনতে যাব, আমি তাকে জপ দেখিয়ে দিলুম। মায়ের অপর এক ভক্ত ক্ষীরোদ মুখোপাধ্যায়কে মা দীক্ষার সময় কৃপা করেছিলেন। বলেছিলেন, আজ থেকে তোমার ইহকাল ও পরকালের পাপ গেল। জনৈক ভক্ত মাকে বলে যে সাধন ভজন কিছুই হয়ে উঠছে না। মা অভয় ও আশ্বাস দিয়ে বলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। মায়ের অপর এক ভক্ত সন্তান দুঃখ করে মাকে বলেন, সাংসারিক ঝঞ্ঝাট ও চাকরির জন্য জপ তপ বা মনের উন্নতি হচ্ছে না। মা অভয় দিয়ে বলেন, এখন যাই হোক, শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। একজন দীক্ষিত বিদেশিনীর ওপর মায়ের বিশেষ কৃপা হয়েছিল। স্ত্রী ভক্ত ওই বিদেশিনী এসেছিলেন কিনা জানতে চাইলে মা বলেন, হ্যাঁ মা, এসেছিল, তার মেয়েটিও সেরে উঠেছিল। মায়ের শরীর অসুস্থ থাকায় একটি ছেলে দুই একবার এসেও মায়ের কৃপালাভ করতে পারেনি। এবার সে অনুযোগ করে চিঠি লিখলে মা উত্তরে বলেন, আমার যখন শরীর খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। শরীর ভালো থাকলেও কাউকেও নিমন্ত্রণ করে আনতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধা হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধা পায় না। হয়তোবা আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটল, সে তার অদৃষ্ট, তার আমি কি করব। যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে, সকলের টাকা নাই বলবে। তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায়
সে ভিক্ষা করেও আসে। কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। তারপর মা একটু থেমে বললেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। মায়ের এক সেবক বলেন, তুমি আমাদের ভালোবাসো কই মা? মা উত্তরে বলেন, তোমাকে আবার ভালোবাসি না? যে আমার জন্য এতটুকু করে তাকে ভালোবাসি। আর তুমি এত করছো। বাড়িতে যখনই যে জিনিসটা ধরি তোমার কথা মনে পড়ে। ভালো খুবই বাসি। তোমরা যে কয়টি এখানে রয়েছ তাদের প্রায় মনে পড়ে। তবে যারা দূরে আছে তাদের জন্য ঠাকুরকে জানাই, ঠাকুর তুমি ওদের দেখো, আমার তো আর মনে থাকে না। একজন ভক্ত লিখেছেন যে মা একদিন তার সামনে খুব তেজের সঙ্গে বলেন, যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। এক ভক্ত মাকে জিজ্ঞাসা করে যে যারা মার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের কি আর আসতে হবে না? মা বলেন, না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা জেনো তোমাদের পেছনে একজন রয়েছেন। ঈশ্বরের উপর নির্ভর করে গৃহস্থ ভক্তেরা যাতে সংসারের কাজ সুসম্পন্ন করে, মা তাই চাইতেন। মায়ের উপদেশ ছিল, দুঃখ কষ্ট হয় ঠাকুরকে ডাকো, তিনিই পথ দেখিয়ে দেবেন। মা সকলকেই শিক্ষা দিতেন, মানুষ স্বীয় কর্মেরই ফল ভোগ করে, এজন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার কৃপার ওপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন।